রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে, আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে, যে ময়দানে সব গাজী। ইনশাআল্লাহ আমরা 10,000 মানুষকে ঈদের সালাত আয়োজন করবার ব্যবস্থা আলহামদুলিল্লাহ আজকে করেছি, এবং ঈদের মাঠে আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা আরজ করতে চাই বিনীতভাবে। তার প্রথম কথাটি হলো, রমাদান মাস অতিবাহিত হয়ে গেছে, আমরা শাওয়াল মাসে প্রবেশ করেছি। রমজান মাস শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই আমাদের অনেকে আছি যারা ব্যক্তিগত আমল, ইবাদত, নেকামল যেগুলো রমজান জুড়ে আমরা করেছি, সেটা 5 ওয়াক্ত নামাজ, কোরআনে কারীমের তিলাওয়াত, দোয়া এবং জিকির, অন্যান্য যে ভালো কাজের ধারা আমরা রমজান জুড়ে অব্যাহত রেখেছি। অনেকেই আছেন যারা রমজান শেষ হওয়ার সাথে সাথে এই ইবাদতের ধারাটাকে বন্ধ করে ফেলেন। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। একজন মুসলিম তিনি রমজান মাসকে পুজো করেন না, তিনি উপাসনা বা ইবাদত রমজান মাস এই টাইমটাকে উদ্দেশ্য করে নিবেদন করেন না। একজন মুসলমান তিনি ইবাদত নিবেদন করেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহর জন্য যদি আমাদের ইবাদত হয়ে থাকে, তো রমাদানে যে আল্লাহ ছিলেন এখন তিনি আছেন না নাই? রমাদানে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের নির্দেশ করেছেন, সে আল্লাহর নির্দেশ কি এখনো আছে না নাই? আছে। অতএব আমাদের ইবাদতের ধারা এটা রমজান পর্যন্ত থাকবে না, বরং আমাদের ইবাদতের ধারা এটা অব্যাহত থাকবে মৃত্যু পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসে। মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত নিবেদন করো। রব্বে কারীমের এই আয়াত, এই নির্দেশ আমাদেরকে সুস্পষ্ট গাইড করে যে আমাদের ইবাদত রমজান শেষ হওয়া পর্যন্ত, ঈদ পর্যন্ত হবে না, বরং আমাদের ইবাদতের ধারা অব্যাহত থাকবে মৃত্যু পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহর সমস্ত ইবাদত, নেকামল এবং বন্দেগী করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, একটি হাদিস আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল। যার অর্থ হলো, আল্লাহর কাছে বান্দার সে আমলটা বেশি প্রিয়, সে আমলটাকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন যে আমলটা বান্দা কন্টিনিউয়াসলি করতে থাকে, যে আমলের ধারাকে বান্দা ধরে রাখে, ছিন্ন করে ফেলে না, যদিও সে আমলটা পরিমাণে কম হয়। কেউ রমজানে কোরআনে কারীম 3 বার খতম দিয়েছেন, কিন্তু রমজানের পরে আর বাকি 11 মাস কোরআনটা ছুঁয়ে দেখার সুযোগ তার হয়নি। আরেকজন রমজানে কোরআন মাত্র 1 বার খতম দিয়েছেন, কিন্তু রমজানের পরেও প্রতিদিন 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা আধা পারা করে কোরআন তেলাওয়াত করার সুযোগ, তৌফিক তার হয়েছে। এই দুইজনের মধ্যে এই হাদিস বলছে, তৃতীয় জন যিনি পরিমাণে কোরআন কম তেলাওয়াত করেছেন, তিনি আল্লাহর কাছে অধিকতর প্রিয় হতে পেরেছেন, বিকজ তিনি কোরআনে কারীমের তেলাওয়াতটাকে শুধু রমাদানের জন্যই সীমাবদ্ধ রাখেন নাই, বরং বছর জুড়ে তিনি কোরআনকে আলিঙ্গন করেছেন, কোরআনের সাথে তিনি সময় কাটিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে মৌসুমী মুসল্লি হলে চলবে না, মৌসুমী মুসলমান হলে চলবে না। মুসলমান এটা আজীবনের ইস্যু। আমি যখন কালিমাতুশ শাহাদা পাঠ করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সেই থেকে নিয়ে
মৃত্যু অবধি পর্যন্ত আমাদেরকে আমাদের ইবাদতের এই ধারাকে অব্যাহত রাখতে হবে। এখানে বিরতি দেওয়ার কোনো সুযোগ নেই, এখানে গ্যাপ করার কোনো সুযোগ নেই, এখানে বিচ্ছিন্নতা সৃষ্টি করবার কোনো সুযোগ নেই। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যে সমস্ত মানুষেরা বলবে আমাদের রব আল্লাহ, এবং এই কথার পর যারা সিরাতে মুস্তাকিমের উপরে সরল পথে অটল ভাবে টিকে থাকবে, এখান থেকে আর বিচ্যুত যারা হবে না, এই ধারাকে যারা ধরে রাখতে পারবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আগমন করে তাদেরকে সুসংবাদ দিয়ে বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। তাদেরকে বলা হবে যে তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, বরং যেই জান্নাতের সুসংবাদ তোমরা সারা জীবন পেয়েছো, কোরআনের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় তোমাদেরকে যে সুসংবাদ দেওয়া হয়েছিল, সেই জান্নাতের সুসংবাদ তোমরা আমাদের কাছ থেকে গ্রহণ করো। জীবদ্দশায় এখনো তোমার মৃত্যু হয়নি, রূহ বের হচ্ছে, এই সময়টাতে তুমি সুসংবাদ পেয়ে তারপর দুনিয়া থেকে যাও, কারণ তুমি ঈমানের উপরে অটল ছিলে, অবিচল ছিলে। সম্মানিত উপস্থিতি, অতএব নেক আমল এবং ভালো কাজের উপরে অটলতা, অবিচলতা, নেক আমলের ধারা, ভালো কাজের ধারাকে ধরে রাখতে পারা, এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ কাজ, যেটা অনেক সময় আমাদের দ্বারা করা হয়ে ওঠে না। আপনি কোনো মানুষকে এককালীন কোনো দান করলেন, এটার ফলে আপনি আল্লাহর কাছে অবশ্যই সওয়াব এবং রিওয়ার্ড পাবেন যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে থাকেন। কিন্তু আপনি যদি কাউকে স্থায়ীভাবে তার ইনকামের কোনো একটা সোর্স আপনি তৈরি করে দেন, একটা চাকরির ব্যবস্থা করে দেন, তাকে উদ্যোক্তা হওয়ার পথে আপনি হেল্প করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার এই সওয়াব হবে অনেক বেশি, এই সওয়াব হবে অফুরন্ত, এটা হবে আপনার সদকায়ে জারিয়ার মতো সওয়াব। অতএব সম্মানিত উপস্থিতি, রমাদানের নেক আমলের ধারাকে আমরা রমাদানের জন্যই সীমাবদ্ধ না রেখে এটাকে বছর জুড়ে আমাদেরকে করার চেষ্টা অব্যাহত রাখতে হবে। আরশে আজিমের মালিক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আজকে এই ঈদগাহ থেকে আসুন আমরা এই পণ করে যাই, এই শপথ করে যাই, এই সংকল্প করে যাই যে আমরা রমাদান জুড়ে যে সমস্ত নেক আমল করেছি, সেই নেক আমলগুলো রমাদানে যেই ভলিউমে করেছি ওই ভলিউমে না পারলেও আল্লাহ আমাকে যতটুকু সাধ্য ততটুকু সাধ্যের মধ্যে থেকে সেই নেক আমলের ধারাকে আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যদি রমাদান মাসে যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার অভ্যাস গড়ে তুলেছি, এটা যদি আমরা রমজানের পরেও ধরে রাখতে পারি, আমাদের রমজান অনেকখানি সাকসেস এবং সফল ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, রমাদান মাসে আমরা যে কোরআনে কারীমের তেলাওয়াত শুনেছি তারাবির নামাজে, নিজস্ব উদ্যোগে আমরা যে কোরআনে কারীম তেলাওয়াত করার চেষ্টা করেছি, সারা বছর যদি আমরা কোরআনে কারীম অল্প অল্প করে, এমনকি আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠা করে প্রতিদিন 5 মিনিট সময় বের করে আমরা কোরআনকে দিতে পারি, কোরআনকে বোঝার চেষ্টা করতে পারি, তাহলে আমাদের রমাদান সার্থক ইনশাআল্লাহ। আমরা বহু মানুষ আছি, আমাদের স্মার্টফোন গুলো চেক করলে দেখা যাবে প্রত্যেকটা স্মার্টফোনে আমাদের হিস্ট্রি থাকে, আমরা সারাদিন কি পরিমাণ সময় কোন অ্যাপের জন্য বরাদ্দ রেখেছিলাম। আপনি যে কোনো সময় চেক করতে পারেন যে আপনার অ্যাপসে যতগুলো অ্যাপস আছে আপনার মোবাইলের ভিতরে কোন অ্যাপে আপনি কত ঘন্টা ডুবেছিলেন। আপনি চেক করলে দেখতে পাবেন যে প্রতিদিন অলমোস্ট 2 থেকে 3 ঘন্টা, কারো কারো ক্ষেত্রে আরো বেশি সময় আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলোতে ডুবেছিলাম। যেখানে প্রতিদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা ফেসবুক, ইউটিউব আমরা ডুবে থাকতে পারি, সেখানে দিনে 5টা মিনিট কোরআনের সাথে কাটাবার সুযোগ আমাদের হয় না। সারাদিন যেখানে আমাদের হাতে মোবাইল থাকে, সেখানে 5টা মিনিট আমাদের হাতে কোরআন যদি না ওঠে, তাহলে মুসলিম হিসাবে এর চাইতে বড় দুর্ভাগ্যজনক বিষয় আমাদের জীবনে আর কিছু হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আজকের ঈদগাহ থেকে আসুন আমরা এই পণ করি, এই সংকল্প করি, যেই কোরআন গোটা রমজান জুড়ে আমরা শুনেছিলাম, তেলাওয়াত করার চেষ্টা করেছিলাম, সেই কোরআনকে রমজানের পরেও আমরা আমাদের জীবনে ধারণ করার চেষ্টা করব। প্রতিদিন একটু একটু করে পড়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব, কোরআনের আলো দ্বারা নিজেকে আলোকিত, নিজের পরিবার এবং সমাজকে আলোকিত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সম্মানিত ভাই সকল, সম্মানিত বোনেরা, কোরআন এমন এক মহা সম্পদ মুসলমান জাতির,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদা'ু বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে বহু জাতিকে উপরে তুলেছেন, বহু জাতিকে আল্লাহ তাআলা তার মর্যাদাকে সমুন্নত করেছেন। আবার এই কোরআনের প্রতি যারা অবহেলা করেছে, উদাসীনতা করেছে, এই কোরআনের প্রতি দায়িত্বশীলতার পরিচয় দেয় নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবনমন ঘটিয়েছেন, পতন ঘটিয়েছেন, তাদের ধ্বংস আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন। অতএব সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, আমরা দুনিয়া এবং আখিরাতের প্রভূত কল্যাণ চাই কি চাই না। যতদিন মুসলিম জাতি কোরআনকে মাথায় রেখেছে, বক্ষে ধারণ করেছে, জীবনে ধারণ করেছে, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে ধারণ করেছে, ততদিন পর্যন্ত মুসলিমরা পৃথিবীতে বাঘের মতো বসবাস করেছে। যেদিন আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, কোরআনকে আমরা উপরে তুলে রেখেছি, কোরআনকে আমরা বছর জুড়ে স্পর্শ করার সময় পাই না, সেই দিন থেকে আমাদের অপদস্থ, অপমান হওয়ার সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে। আজ আমাদের যে দুরবস্থা আছে, এটিকে দূর করবার জন্য কোরআনের সংস্রবে আসা, কোরআনের সান্নিধ্যে আসা, কোরআনের আলোকে নিজেকে আলোকিত করা, এর কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই। অতএব আসুন, রমাদান মাসের দ্বিতীয় আমল হিসেবে যদি আমরা কোরআনে কারীমের সাথে সময় কাটানো, এই সৌভাগ্যটা যদি আমরা বছর জুড়ে ধরে রাখতে পারি, তাহলে আমাদের রমাদানের সমস্ত ইবাদত, আমাদের সমস্ত প্রচেষ্টা সাকসেস হবে, সফল হবে ইনশাআল্লাহ তাআলা। নাম্বার 3 এবং শেষ পয়েন্ট হলো, রমাদান জুড়ে আমরা নিশ্চয়ই অনেকেই ভোর রাতে সারি খেতে উঠে 2 রাকাত 4 রাকাত নামাজের সুযোগ পেয়েছি, একটু দোয়া করার সুযোগ পেয়েছি, তারাবির নামাজের সুযোগ পেয়েছি, বিতরের নামাজে দোয়া করার সুযোগ পেয়েছি। ভাইরা আমার, মুসলমানের অনেক বড় একটা অস্ত্র, মুসলমানের অনেক বড় একটা শক্তির জায়গা হলো আল্লাহর কাছে ভোর রাতে দোয়া করতে পারা। এটা হলো আল্লাহর সাথে একান্তে আলাপ। আল্লাহর সাথে আপনি প্রাইভেট আলাপ যে কোনো সময় করতে পারেন, কিন্তু ভোর রাতের আলাপটা এত গুরুত্বপূর্ণ। 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে দিয়ে ডাকেন, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের প্রতি আহ্বান, আসো, নামাজের দিকে আসো। আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে দিয়ে ডাকেন, কিন্তু ভোর রাতের এই সময়টাতে স্বয়ং আল্লাহ নিজে বান্দাকে ডেকে ডেকে বলেন, তোমাদের কেউ কি আছো, প্রার্থনা করবে, আসো। তাহলে এই ভোর রাতের দোয়া এবং তাহাজ্জুদের এই সুযোগটা রমাদান জুড়ে আমরা পেয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع